দিস ইজ আভি। ওয়েলকাম টু আভিস দুনিয়া। সো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম দিল্লির পথে। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে। সো অনেকেই আমাদের ইচ্ছা আছে যে পাহাড়ে যাব, আর পাহাড়টা অনেকেরই প্রিয়। সো আর মানালির মতন জায়গা তো অনেকেই স্বপ্ন, যেমন আমার ছোটোবেলার থেকে ড্রিম ছিল মানালিতে যাওয়ার। এই জাবানি হে দিওয়ানি দেখার পর থেকে মানালি যাওয়ার খুবই ইচ্ছে। সো ফাইনালি গেলাম, এবং ভাবতে পারবেন না খুব কম প্রাইসে মানালি গেলাম। সো এই ভিডিওর মধ্যে পুরোপুরি ডিসক্রিপশানে দেবো কেমনি কী কী খরচা হবে, কোথায় গেলে কম খরচা থাকবে, কোথায় গেলে বেশি খরচা পড়বে। সো স্টেপ বাই স্টেপ সব দেখবো, তাই জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আমাদের যে ট্রাভেলার, মানে যেইখান থেকে আমরা ট্রাভেলিং করি বেশিরভাগই খুব কম পয়সায়, 9,500 টাকায় কোনোদিনও মানালি যাওয়া যায় না। সো আমরা 9,500, 8,000 এরকম প্যাকেজেও আমরা মানালি যাই। ইভেন যদি একটা বড় গ্রুপ হয় সেক্ষেত্রেও অনেক কম খরচায় হয়ে যায়। সো ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর আমি লাস্টে গিয়ে ট্রাভেলারটার নাম্বার অ্যান্ড ডিটেলস অ্যান্ড অল সব কিছুই দেবো। সো এখন শুরু করছি। এখন আমরা স্টার্ট ট্রেন থেকে, তো আমাদের দিল্লি টু মানালি ট্রেন। তো এখন থেকে আমরা শুরুয়াত, আস্তে আস্তে সব দেখাচ্ছি। ফাইনালি আমরা দিল্লি পৌঁছালাম। তো এবার আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে, আর ওয়েট করছি। এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে, নামছি পার্কিং জোনে। এদিকে দেখাচ্ছি আমাদের গাড়ি। সো আমরা এখন গাড়িতে উঠেছি দিল্লি থেকে। সো আমাদের দিল্লি থেকে মানালি যেতে কমসে কম 12 ঘন্টা লাগবে। কিন্তু এখন দিল্লিতে শ্রমিক আন্দোলন চলছিল, সেই ক্ষেত্রে আমাদের অনেক রুট চেঞ্জ করতে হয়েছে, সোজা রুট। আমরা অনেক ঘুরে ঘুরে গেছি। সো সেই ক্ষেত্রে আমাদের 14-15 ঘন্টার বেশি লেগেছে। সো আমরা স্টার্ট করেছিলাম জার্নি 12টার সময়। তো আমরা গেছিলাম তখন রাত্রি 3টে, অ্যান্ড ঠান্ডা ভীষণ ছিল, প্রায় কমসে কম -5-7 ডিগ্রি ঠান্ডা ছিল। সো দেখাচ্ছি আগে আগে যেতে যেতে। সো অনেক দিন পর কলকাতা ছেড়ে বাইরের দিকে যাচ্ছি। সো একটু বাওয়াল করবো না, সেটা তো হতেই পারে না। সো রাস্তা যেতে যেতে পুরো বাওয়াল করেছি, খুব এনজয় করেছি, সবাই মিলে খুব মজা করেছি। এই পাগলামো করতে 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 12-13 ঘন্টা কখন কেটে গেল কেউ জানে না। গিয়ে পৌঁছেছি আমরা 3টের সময়। আমরা কাল রাত্রিরে হোটেলে এসে পৌঁছেছি, মানালিতে এসে। সো মানালির এখন আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ভিউ তোমাদের দেখাচ্ছি। লেটস সি। হ্যালো, এখানে আমাদের বসার জায়গা, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে ভিউটা। এটাও ভিউ আমাদের হোটেলের বাইরে থেকে। এখানে বসে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। এটা হলো উপরের দিকের পাহাড়। এই জায়গাটা পুরো বরফ। গাইস, আমরা এখন বেরোবো। আমরা এখন তোমার সোলাং ভ্যালিতে যাব, আর এখান দিয়ে অটল টানেল। তো সব কিছু দেখাচ্ছি, আর একটু পরেই আমরা গাড়িতে উঠবো। দেন সামনে যা লোকেশন আছে সব তোমার সাথে শেয়ার করবো। এখন জন্য বাই বাই। সো আমরা এখন সোলাং ভ্যালির দিকে যাচ্ছি। গাড়ি নিয়ে যাবে আমাদের হোটেল থেকে সোলাং ভ্যালির ডিস্টেন্স 7 কিলোমিটার, 7 to 12 কিলোমিটার। রাস্তায় কিছু অসাধারণ অসাধারণ ভিউ ছিল, খুব সুন্দর ভিউ। সব ভিউ ক্যাপচার করেছি সামনে থেকে, এবং সামনে কিছুক্ষণ সামনে এসেই আপনারা দেখতে পারবেন যেখান থেকে অনেকে জামা প্যান্ট অ্যান্ড মানে ঠান্ডার জন্য যেগুলো যেগুলো লাগে, জুতো অ্যান্ড অল সব নিয়েছি। আর এখান থেকে আমরা একটা জিপসি ভাড়া করেছিলাম, যেটা অটল টানেল যাবে। আর এখানে অনেক গেমিং পয়েন্ট রয়েছে, সে সবাই অনেকেই জানো, যেখানে রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং অনেক কিছু হয়। সো আমরা একটা নিয়েছিলাম যেখানে আমরা দুজন ছিলাম। সো দুজন একটা গাড়ি চালাবো,
সো এখানে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার গাড়ি চালাতে দেবে। সেটার প্যাকেজ 2500 টাকা নিয়েছিল। আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। বাট ওইগুলো করেছিলাম জাস্ট এনজয়মেন্টের জন্য, এত দূরে এসেছিলাম মানালির মতন জায়গাতে। সো তাই জন্য এনজয়মেন্টের জন্য ওই প্যাকেজগুলো আমরা নিয়েছিলাম। সো দেখাচ্ছি প্যাকেজ গাড়িটা কেমন, আর গাড়িটা করে আমরা কেমন ঘুরলাম। সো আমরা গাড়ি থেকে নেমে সোলাং ভ্যালিতে নেমেছি। অ্যান্ড দেখতে পাচ্ছি আমার রূপ, মনে হচ্ছে কাইন্ড অফ কিংয়ের ড্রেস এগুলো পরেছি। সো এখান থেকে ভাড়া করেছিলাম এইসব ড্রেস, বিকজ ওরা বলছিল যেটা পরে তুমি স্নো খেলতে পারবে, তাই জন্য। সো আমাদের গাড়ির সামনে আছে যেটা প্যাকেজ আমরা নিয়েছি সেটা দেখাচ্ছি। সো আমরা এই গাড়িটা নিয়েছিলাম যার ভাড়া 2500, যেটা 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার ঘোরাবে। এবং আমি খুব সিরিয়াসভাবে চালাচ্ছিলাম বিকজ রাস্তাটা খুবই খারাপ ছিল, আর গাড়িটা বরফের মধ্যে ঢুকে গেছিলো 2বার। তা আমাদের যে ড্রাইভার যে আমাদের হেল্প করেছিল, উনি তুলেছিল। খুব সিরিয়াসভাবে চালাচ্ছে এটাকে, বাট খুব মজা লাগে। যদি একবার ট্রাই করেন আপনারা গিয়ে, যে একবার যদি গাড়িটা চালাতে চান, খুব মজার গাড়ি, খুব সুন্দর। একটা সুইচ টিপলেই গাড়িটা চলে। আর আমি খুব সিরিয়াসভাবে যাচ্ছি। এইটা আমাদের গাড়ি, দেখতে পাচ্ছেন বরফের মধ্যে চলছে। এই পড়ে গেছিলাম আমরা, যখন আটকে গেছিলাম। সো সব করে আমরা অটল টানেলের দিকে গেছিলাম। অ্যান্ড মানালি যদি কখনো যান আপনারা, যদি নর্মাল মানালিতে বা সোলাং ভ্যালিতে বরফ না পান, সেই অটল টানেল এমন একটা জায়গা যেখানে আপনি বরফ পাবেনই। সেটার অটল টানেল আমরা অনেকেই জানি সবথেকে মানে লংগেস্ট টানেল, যেটা অল ওভার ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কিলোমিটার, সবচেয়ে বেশি রাস্তার টানেল একটা। সো এখানে গিয়ে আমরা খুব মজা করেছি, খুব খেলেছি, এবং এখানে আমাদের দিনটা শেষ করেছি। হ্যাঁ গাইস, আমরা এখন যাচ্ছি মানালি সব সাইট সিইং করতে। দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, বিশাল বৃষ্টি পড়ছে এখানে। ঠান্ডাও -5-6 তো চলছে। সো আমরা বেরিয়ে গেছিলাম অল মানালি সাইট সিইংয়ের জন্য। ঠিক তার কিছুক্ষণ পরে, মানে যখন আমরা প্রায় হিডিম্বা টেম্পল অ্যান্ড তার উপরে একটু উঠেছিলাম, সো তখনই স্নোফল স্টার্ট হয়ে গেছিলো আমাদের। সো এই পার্টটা নেক্সট পার্টে দেখাবো, পার্ট 2তে থাকবে। অ্যান্ড পার্ট 2তেই আপনারা জানতে পারবেন কত কী বাজেট পড়েছে অ্যান্ড কত কী খরচা পড়েছে মানালি ট্রিপে, অ্যান্ড কীভাবে গেলে কোথায় থাকলে কম খরচা হবে, কোথায় খেলে আপনাদের কম সেভিংস হবে, অ্যান্ড অল সব নেক্সট পার্টে দেখাবো। এখনের জন্য টাটা। অ্যান্ড এই ভিডিওটা এখন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এই ভিডিওটা বানানো, পুরোপুরি ডিটেলস দেওয়া আছে এর মধ্যে, কেমন কী খরচা পড়বেন, কেমন কীভাবে ঘুরবেন। So thank you for watching this, and give like, subscribe and watch